বিশ্বরাশি বর্ষফল 2025। অর্থের আগমন, না ভাগ্যের পরিবর্তন, না স্বাস্থ্যের পরিবর্তন, কি পেতে পারেন, কি হারাতে পারেন, বিশ্বরাশি প্রভাবিত জাতক জাতিকাদের সকলকে স্বাগত। এখন 2024 সালের ডিসেম্বর মাস চলছে, আমরা একেবারেই নতুন বছরের দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে আছি। সামনে 2025 নতুন বছর, সকলের মনে কিছু না কিছু চিন্তা ভাবনা বর্তমান নিশ্চয়ই বাস করছে। নতুন বছর কি দিতে পারে, কি পূর্বাভাস বয়ে আনতে পারে, কারো মনে নতুন আশা, কেউ খুঁজছেন নতুন দিশা। এই বছর 4 গ্রহের যে রাশি পরিবর্তন হবে, রাশি পরিবর্তনের ফলে বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য কি পূর্বাভাস বয়ে আনতে চলেছে বা কি সংকেত থাকছে এই নতুন বছরে। অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আমার এই রাশিফল আপনারা কিভাবে ফলো করবেন, যদি আপনার জন্ম সময় বৃষ লগ্ন হয় ফলো করতে পারেন, ও যদি আপনার জন্ম সময় চন্দ্র রাশি হয় ফলো করতে পারেন। যদিও এটা কারো ব্যক্তিগত রাশিফল নয়, কারণ জন্মকালীন রাশিচক্রে গ্রহদের অবস্থান, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, স্থান, কাল, পাত্র হিসেবে আমার এই বর্ষফলের মতো পার্থক্য হতে পারে। এই বছর শনি, বৃহস্পতি, রাহু, কেতু 4 গ্রহের যে রাশি পরিবর্তন আপনাদের জন্য কি বয়ে আনতে পারে, সামান্য পূর্বাভাস মাত্র। আপনার জন্য মিলতেও পারে, আবার নাও পারে। তবে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, অন্যান্য জনের থেকে আলাদা কিছু অবশ্যই পাবেন। দেখে নেওয়া যাক যে বছরের শুরুতে আপনাদের রাশিচক্রে গ্রহদের অবস্থান কেমন থাকছে। আপনাদের রাশির প্রথম ভাবে বক্রী বৃহস্পতি, তৃতীয় ভাবে বক্রী মঙ্গল, পঞ্চম ভাবে কেতু, সপ্তম ভাবে বুধ, নবম ভাবে চন্দ্র, দশম ভাবে শুক্র শনি ও একাদশ ভাবে আপনাদের রাশিচক্রের রাহুর অবস্থান থাকছে। এই বছর শনি, বৃহস্পতি, রাহু, কেতু এই যে 4 গ্রহের রাশি পরিবর্তন হবে, আপনাদের রাশিচক্রের কোন ভাব হতে কোন ভাবে পরিবর্তন করছে ও কোন কোন ভাবে দৃষ্টিপাত থাকছে। 29 মার্চ শনি কুম্ভ রাশি হতে মীন রাশিতে, আপনাদের রাশিচক্রের দশম ভাব হতে একাদশ ভাব কর্মভাব হতে লাভ ভাবে শনির দৃষ্টি থাকবে বৃষ রাশি, কন্যা রাশি ও ধনু রাশির উপর। আপনাদের রাশিচক্রের প্রথম ভাব, পঞ্চম ভাব ও অষ্টম ভাবে মে মাসের 15 তারিখ দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি হতে বুধের রাশি মিথুন রাশিতে গোচর শুরু করবে। আপনাদের রাশির প্রথম ভাব হতে দ্বিতীয় ভাব ধন ভাবে অর্থভাবে গোচরে থাকবে ও দ্বিতীয় ভাব হতে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিপাত থাকবে আপনাদের রাশিচক্রের ষষ্ঠ ভাব, অষ্টম ভাব ও দশম ভাবে। এই বছর দেবগুরু বৃহস্পতি 3 বার রাশি পরিবর্তন করবে। মে মাসের 15 তারিখ হতে অক্টোবর মাসের 18 তারিখ পর্যন্ত মিথুন রাশিতে ও অক্টোবর মাসের 19 তারিখ হতে ডিসেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত কর্কট রাশিতে পুনরায় ডিসেম্বর মাসের 5 তারিখ মিথুন রাশিতে গোচর শুরু করবে। মে মাসের 18 তারিখ রাহু ও কেতুর রাশি পরিবর্তন হবে। মে মাসের 18 তারিখ রাহু মীন রাশি হতে কুম্ভ রাশিতে, আপনাদের রাশিচক্রের একাদশ ভাব হতে দশম ভাবে, আয় ভাব হতে আপনাদের রাশির কর্মভাবে ও মে মাসের 18 তারিখ কেতু কন্যা রাশি হতে সিংহ রাশিতে, আপনাদের রাশিচক্রের পঞ্চম ভাব হতে আপনাদের রাশিচক্রের চতুর্থ ভাবে। অতএব জ্ঞান ভাব হতে কেতু আপনাদের রাশির সুখ ভাবে গোচর করবে। বছরের শুরুতে আপনাদের রাশিচক্রে যে গ্রহদের অবস্থান ও এই বছরে যে 4 গ্রহের রাশি পরিবর্তন হবে, রাশি পরিবর্তনের ফলে সর্বপ্রথম আপনাদের স্বাস্থ্যের উপর কি প্রভাব পড়তে পারে, কারণ সারা বছরটাই আনন্দ লাভ নেওয়ার জন্য যা সব থেকে বেশি সুস্থ থাকার প্রয়োজন হবে আপনাদের স্বাস্থ্য। এই বছর স্বাস্থ্যের প্রতি আপনাদের বিশেষ খেয়াল রাখার প্রয়োজন হবে। বছরের শুরুটা মার্চ মাসের শেষ পর্যন্ত আপনাদের রাশির চতুর্থ ভাবে শনির দৃষ্টি থাকবে। ফুসফুস বা বক্ষস্থলের পাশাপাশি যাদের সমস্যা আছে সতর্ক থাকার প্রয়োজন হবে ও মার্চ মাসের শেষ পর্যন্ত কর্মজীবীদের কর্মের সঙ্গে সঙ্গে স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখার প্রয়োজন হবে। মার্চ মাসের পর স্বাস্থ্য আপনাদের এই বছর ভালো যাওয়ার সংকেত। এই বছর কেতু আপনাদের রাশিচক্রের পঞ্চম ও চতুর্থ ভাবে গোচরে থাকবে। খাদ্য খাবারের উপর আপনাদের যত্ন নেওয়ার প্রয়োজন হবে। অতি তৈলযুক্ত খাবার, মশলাযুক্ত খাবার হতে আপনাদের সতর্ক থাকার প্রয়োজন হবে ও মার্চ মাসের 29 তারিখ হতে
মার্চ মাসের 29 তারিখ হতে প্রথম, পঞ্চম ও অষ্টম ভাবে শনির দৃষ্টি থাকবে। কফ রোগের কারণ কষ্ট পাওয়ার সংকেত ও কোষ্ঠকাঠিন্যর সমস্যা আপনাদের আসতে পারে এই বছর। এই বছর ঘর, গৃহস্থ, পারিবারিক জীবন কেমন কাটবে, গৃহ, ভূমি, বাহন সুখ আপনারা কেমন পাবেন বা পেতে পারেন। পারিবারিক জীবন আপনাদের ভালো যাওয়ার সংকেত। মে মাসের মাঝামাঝি 15 তারিখ হতে আপনাদের রাশিচক্রের দ্বিতীয় ভাবে দেবগুরু বৃহস্পতি গোচরে থাকবে। পরিবারে সম্পর্ক শক্ত হওয়ার সংকেত ও প্রেম ভালোবাসা বৃদ্ধি পাওয়ার সংকেত। যেসব জাতক জাতিকাদের গৃহ সদস্যদের সঙ্গে, নিকটতম লোকের সঙ্গে সম্পর্কে দূরত্ব চলছে, মতপার্থক্য চলছে, সমস্যা সমাধান হওয়ারও সংকেত এই বছর। আপনাদের রাশিচক্রের চতুর্থ ভাবে মে মাসের 18 তারিখ হতে কেতুর গোচর শুরু হবে। মায়ের সঙ্গে ভুল বোঝাবুঝি, তর্ক বিতর্ক হওয়ার সংকেত এই বছর মে মাসের 18 তারিখের পর। এই বছর যেসব জাতক জাতিকারা গৃহ, ভূমি ও পুরানো বাহন ক্রয়ের প্রচেষ্টায় আছেন, অবশ্যই অর্থ লেনদেনের পূর্বে নথিপত্র আপনারা সঠিকভাবে আপনাদের দেখে নেওয়ার প্রয়োজন হবে। বছরের শুরুতে চতুর্থ ভাবে শনির সপ্তম দৃষ্টি থাকবে ও মে মাসের 18 তারিখ হতে চতুর্থ ভাবে কেতুর গোচর থাকবে, নচেত আগামী দিনে সমস্যার মধ্যে আপনারা পড়তে পারেন। চতুর্থ ভাবে কেতুর গোচর ভূমি ও ভূসম্পত্তি সংক্রান্ত বাদ বিবাদ আপনাদের হওয়ার সংকেত এই বছর। গৃহ নির্মাণের আশায় থাকা জাতক জাতিকারা বাধার সম্মুখীন হতে পারেন এই বছর। এই বছর আপনাদের সন্তান সুখ, সন্তানদের পড়াশোনা, সন্তানদের কর্মযোগ ও সন্তানদের বিবাহ। মে মাসের মাঝামাঝি পর্যন্ত পঞ্চম ভাবে কেতুর গোচর ও পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে। মার্চ মাসের 29 তারিখ হতে পঞ্চম ভাবে শনির সপ্তম দৃষ্টিও থাকবে। সন্তান সুখ সংক্রান্ত মিশ্রিত ফল বয়ে আনার সংকেত আপনাদের এই বছর। 2025 সাল সন্তানদের নিয়ে আপনারা কখনো গর্বিত হতে পারেন, গর্বিত অনুভব করতে পারেন, আবার কখনো সন্তানদের নিয়ে চিন্তা ভাবনা আপনাদের মনকে অশান্ত করতে পারে। নববিবাহিত দম্পতিদের সন্তান লাভের জন্য ভালো সংকেত। মার্চ মাসের শেষ পর্যন্ত, মে মাসের মাঝামাঝি পর্যন্ত দেবগুরু বৃহস্পতির দৃষ্টিপাত পঞ্চম ভাবে ও কেতুর অবস্থান থাকিল। মার্চ মাসের শেষ হতে শনির দৃষ্টি হওয়ার কারণ সন্তান প্রাপ্তিতে জটিলতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা এই বছর। সন্তান প্রাপ্তির জন্য দম্পতিদের চিকিৎসকের পরামর্শের প্রয়োজন হতে পারে এই বছর। সন্তানদের জ্ঞান লাভের প্রতি, শিক্ষা লাভের প্রতি মনোযোগ থাকার সংকেত এই বছর। তবে মে মাসের মাঝামাঝির পর চতুর্থ ভাবে কেতুর অবস্থান গৃহ কলহের কারণ, মায়ের স্বাস্থ্য সংক্রান্ত কিছু জটিলতার কারণ শিক্ষা লাভে বাধা সম্মুখীন হওয়ারও সম্ভাবনা এই বছর। সন্তানদের কর্মযোগ এই বছর পঞ্চম ভাবে মার্চ মাসের 29 তারিখ হতে শনির দৃষ্টি থাকবে। কর্মলাভের প্রচেষ্টায় থাকা পরিশ্রমী সন্তানদের কর্মপ্রাপ্তি হওয়ার সংকেত। তবে শনির দৃষ্টি হওয়ার কারণ সন্তানদের মধ্যে অলসতা আসারও সংকেত। অলসতাকে যদি দূরে সরিয়ে রাখতে পারেন, কর্ম সংক্রান্ত বিশেষ লাভ, বিশেষ সফলতা পেতে পারেন এই বছর। বিবাহযোগ্য সন্তানদের নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকা বাবা মায়েরা চিন্তামুক্ত হতে পারেন এই বছর। মে মাসের মাঝামাঝি পর্যন্ত পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ও মার্চ মাসের 29 তারিখ হতে পঞ্চম ভাবে শনির দৃষ্টি থাকবে। বিবাহে কিছু জটিলতা আসতে পারে, তবে জটিলতার সমাধান হয়ে বিবাহ সম্পূর্ণ হওয়ার সংকেত মে মাসের 14 তারিখ পর্যন্ত। মে মাসের 14 তারিখ পর্যন্ত বিবাহযোগ্য সন্তানদের নিজের পছন্দ মতো জীবনসঙ্গী বেছে নেয়ারও সুবর্ণ সুযোগ লাভ হওয়ারও সংকেত এই বছর। বিদ্যার্থীদের কেমন কাটবে এই বছর, কোন কোন বিদ্যার্থীরা এই বছর বিশেষ সফলতা পাবেন? এই বছর পঞ্চম ও চতুর্থ ভাবে কেতু গোচরে থাকবে, চতুর্থ ভাবে শনির দৃষ্টি থাকবে। বছরের শুরুতে প্রাথমিক
বিদ্যার্থীরা বাধার সম্মুখীন হওয়ার সংকেত ও কঠিন পরিশ্রমের প্রয়োজন হবে। কঠিন পরিশ্রমের ফলে ভালো ফল লাভ হওয়ার সংকেত। মে মাসের মাঝামাঝি 15 তারিখ দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন হবে। প্রাথমিক বিদ্যার্থীদের জন্য ভালো সংকেত। প্রাথমিক বিদ্যার সঙ্গে যুক্ত থাকা বিদ্যার্থীরা পরিবারের লোকজনের সহযোগ পাবেন ও পরিবারের লোকজনের সহযোগে ভালো ফল লাভ হওয়ার সংকেত। বছরের শুরুতে নবম ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে ও আপনাদের রাশির নবম ভাবের অধিপতি শনি এই বছর আপনাদের রাশিচক্রে দশম ও একাদশ ভাবে গোচরে থাকবে। উচ্চ বিদ্যার সঙ্গে যুক্ত থাকা বিদ্যার্থীদের জন্য ভালো সংকেত এই বছর। তবে যেসব বিদ্যার্থীরা ছাত্রছাত্রীরা খোঁজতত্ত্ব গবেষণামূলক দেশ বিদেশ সংক্রান্ত উচ্চ বিদ্যার সঙ্গে যুক্ত আছেন, বিশেষ সফলতা লাভ হওয়ার সংকেত এই বছর। ও যেসব ছাত্রছাত্রীরা এক্সট্রা কোনো বিদ্যা লাভের সঙ্গে সঙ্গে কর্ম লাভের প্রচেষ্টায় আছেন, এই বছর বিশেষ সফলতাও আপনাদের হাতে আসার সংকেত। কর্মজীবী ও চাকরিজীবীদের কেমন যাবে? কোন কোন কর্মের সঙ্গে যুক্ত থাকা কর্মজীবীরা বিশেষ সফলতা পাবেন বা পেতে পারেন এই বছর? নতুন কর্মলাভের আশায় থাকা জাতক জাতিকাদের জন্য কি পূর্বাভাস বয়ে আনতে চলেছে এই 2025 সাল? কর্মজীবী ও চাকরিজীবীদের জন্য ভালো সংকেত, শুভ সংকেত। নাম, যশ, পদ, প্রতিষ্ঠা ও কর্ম সংক্রান্ত বড় কোনো আশা সম্পূর্ণ হওয়ার সংকেত এই বছর। মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত কর্মপতি শনির দশম ভাব কর্মভাবে গোচর ও মার্চ মাসের 29 তারিখ হতে লাভ ভাব আয় ভাবে শনির গোচর কর্মজীবী ও চাকরিজীবীদের জন্য ভালো সংকেত। মার্চ মাসের 29 তারিখ পর্যন্ত কঠিন পরিশ্রম কর্মের ভার থাকিলেও ভালো সংকেত। এই বছর কর্মজীবীরা ও চাকরিজীবীরা প্রশংসনীয় হবেন। এই বছর প্রশংসনীয় হওয়ার সঙ্গে সঙ্গে উচ্চ পদ লাভ হওয়ারও সম্ভাবনা। কর্মের মাধ্যমে আয় বৃদ্ধি হবে ও নতুন নতুন আয়ের রাস্তা খুঁজে পাবেন। একাদশ ভাবে শনির গোচর ও মে মাসের মাঝামাঝি হতে দশম ভাবে কর্মভাবে বৃহস্পতির দৃষ্টি ও রাহুর গোচর কর্মস্থল পরিবর্তন ও কর্ম পরিবর্তনের সুযোগ লাভ হওয়ার সংকেত। তবে কর্ম পরিবর্তনের জন্য বলবো আপনাদের স্থান কাল পাঠ্য বর্তমান আপনাদের জন্মচার্ট ও গ্রহের মহাদশা অন্তর্দশা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন, নচেত সমস্যার মধ্যেও পড়তে পারে। নতুন কর্মলাভের আশায় থাকা জাতক জাতিকাদের জন্য বলবো বছরের শুরু হতেই আপনারা প্রচেষ্টা করতে পারেন দশম ও একাদশ ভাবে শনির গোচর ও মে মাসের মাঝামাঝি হতে দশম ভাবে লাভপতি আপনাদের রাশিচক্রের একাদশ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতির দৃষ্টিপাত নতুন কর্মলাভে সাফল্য পাওয়ারও সম্ভাবনা এই বছর ও বিগত সময়ের প্রচেষ্টার ফলও লাভ হতে পারে এই বছর। এই বছর প্রশাসনিক খোঁজতত্ত্ব ও শিক্ষামূলক দপ্তরে কর্মলাভের প্রচেষ্টায় থাকা জাতক জাতিকাদের বিশেষ সাফল্য লাভ হওয়ার সংকেত। ব্যবসা বাণিজ্য ব্যবসায়ীদের কেমন যাবে ও নতুন ব্যবসা এই বছর শুরু করতে পারবেন কিনা? ব্যবসায়ীদের জন্য ভালো সংকেত এই বছর। মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত কর্মপতি শনির দশম ভাবে গোচরে থাকবে ও 29 মার্চের পর লাভ ভাবে শনি গোচরে থাকবে। বছরের শুরুতে সপ্তম ভাবে বৃহস্পতির দৃষ্টি ও মে মাসের মাঝামাঝি হতে দশম ভাবের বৃহস্পতির দৃষ্টিপাত থাকবে। ব্যবসায়ীদের কঠোর পরিশ্রমে ব্যবসায় ভালো পরিবর্তন বয়ে আনার সম্ভাবনা এই বছর। ব্যবসায় ভালো পরিবর্তনের সঙ্গে সঙ্গে আয় ভালো হওয়ারও সম্ভাবনা এই বছর। মে মাসের 15 তারিখ দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন হবে। আপনাদের রাশির ষষ্ঠ ও দশম ভাবে বৃহস্পতির দৃষ্টিপাত আপনাদের দৈনন্দিন কর্মজীবনে ভালো পরিবর্তন হওয়ার সংকেত, যার মাধ্যমে আপনাদের ব্যবসার গতি ঊর্ধ্বগতির দিকে যাওয়ার সম্ভাবনা এই বছর।
যারা গৃহ, ভূমি ও পুরানো বাহন কেনা বেচার ব্যবসা করেন, ব্যবসায়ীদের এই বছর বিশেষ সতর্ক থাকার প্রয়োজন হবে। মার্চ মাসের শেষ পর্যন্ত চতুর্থভাবে শনির দৃষ্টিপাত ও চতুর্থভাবে মে মাসের 18 তারিখ হতে কেতুর গোচর চতুর্থভাবে থাকবে। সঠিক নথিপত্র ছাড়া ক্রয় বিক্রয়ে জটিলতা বয়ে আনার সংকেত এই বছর ও অর্থহানির মুখোমুখিও হতে পারেন এই বছর নতুন ব্যবসা। এই বছর মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনাদের রাশির সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে। ব্যবসা শুরু করার আশায় থাকা জাতক জাতিকাদের জন্য ভালো সংকেত এই বছর মে মাসের মাঝামাঝি পর্যন্ত। ব্যবসা শুরু করার আশায় থাকা জাতক জাতিকাদের জন্য ভালো সংকেত এই বছর ও মে মাসের মাঝামাঝি পর্যন্ত। তবে মে মাসের 18 তারিখ পর্যন্ত পঞ্চম ভাবে কেতুর গোচর ও মার্চ মাসের 29 তারিখ হতে শনির দৃষ্টি থাকবে আপনাদের রাশির পঞ্চম ভাবে। ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকার প্রয়োজন হবে। বিনিয়োগে বিভ্রান্ত হতে পারেন, ভুল বিনিয়োগে অর্থহানির মুখোমুখি হওয়ারও সংকেত এই বছর অর্থযোগ আপনাদের কেমন থাকবে? এই বছর অর্থ সংক্রান্ত মিশ্রিত ফল আপনাদের বয়ে আনার সংকেত। এই বছর আয়ের সঙ্গে সঙ্গে খরচের পরিমাণ বৃদ্ধি থাকবে। মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত সঞ্চয়ের জন্য আপনাদের খরচের প্রতি নিয়ন্ত্রণ ও আপনাদের প্ল্যানিং এর প্রয়োজন হবে। মে মাসের 15 তারিখ হতে আপনাদের রাশির দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর শুরু হবে। মে মাসের মাঝামাঝি হতে সঞ্চয় আপনাদের ভালো হওয়ার সংকেত এই বছর। মে মাসের 15 তারিখের পর ঋণ নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকা জাতক জাতিকাদের ঋণ মুক্ত হওয়ার সুবর্ণ সুযোগ লাভ হওয়ার সংকেত এই বছর। মার্চ মাসের 29 তারিখ হতে আয় ভাবে শনির গোচর শুরু হবে। আয়ের রাস্তা, অর্থ আগমনের রাস্তা অনেকটা ধীর গতি পরিবর্তন হবে। মার্চ মাসের শেষ হতে সঞ্চয়ের জন্য খরচের প্রতি বিশেষ নিয়ন্ত্রণের প্রয়োজন হবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত। মে মাসের 15 তারিখ হতে আপনাদের রাশিচক্রের ধনভাব, অর্থভাবে আয় প্রতি দেবগুরু বৃহস্পতি গোচরে থাকবে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনাদের রাশিচক্রের ষষ্ঠ ভাব, অষ্টম ভাব ও দশম ভাবে। এই বছর আপনাদের অর্থ সঞ্চয়ের সঙ্গে সঙ্গে পুরানো ঋণ পরিশোধ, দীর্ঘদিনের পুরানো রোগ নিরাময়, কর্ম সংক্রান্ত বিশেষ কিছু সাফল্যের জন্য সমাজ সেবায় ও খোঁজ তত্ত্ব, রহস্যময় তথ্যের প্রতি আপনাদের অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা। প্রেমিক প্রেমিকাদের জন্য কি পূর্বাভাস বয়ে আনতে চলেছে এই বছর? বছরের শুরুতে পঞ্চম ভাবে কেতুর অবস্থান ও মার্চ মাসের 29 তারিখ হতে কর্মফলদাতা শনির দৃষ্টি থাকবে আপনাদের রাশির পঞ্চম ভাবে। প্রেমিক প্রেমিকাদের এই বছর বিশেষ সতর্ক থাকার প্রয়োজন হবে বছরের শুরু হতে শেষ পর্যন্ত। বছরের শুরুতে ভুল বোঝাবুঝি ও মার্চ মাসের শেষ হতে জেদ বৃদ্ধির কারণ সম্পর্কে দূরত্ব বাড়িয়ে তোলার সংকেত। প্রেম সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য বিশ্বাস ও আপনাদের ধৈর্যের প্রয়োজন হবে। বিবাহযোগ্যদের জন্য কি বার্তা বয়ে আনতে চলেছে এই বছর? মে মাসের 15 তারিখ পর্যন্ত আপনাদের রাশির প্রথম ভাবে বৃহস্পতি গোচরে থাকবে ও সপ্তম ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকবে। বিবাহের জন্য প্রচেষ্টায় থাকা বিবাহযোগ্য জাতক জাতিকারা বিবাহ পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ পাবেন। ও মে মাসের 15 তারিখ হতে আপনাদের রাশির দ্বিতীয় ভাবে বৃহস্পতির গোচরও আপনাদের পরিবারে জনসংখ্যা বাড়িয়ে তোলার সংকেত। বিবাহিত দাম্পত্য জীবন, বিবাহিতদের কেমন কাটবে এই বছর? আগামী 28 মার্চ পর্যন্ত আপনাদের রাশির সপ্তম ভাবে শনির দৃষ্টি থাকবে ও মে মাসের 14 তারিখ হতে সপ্তম ভাবে বৃহস্পতির দৃষ্টিও থাকবে। মার্চ মাসের পর আপনাদের রাশির সপ্তম ভাব হতে শনির দৃষ্টি সরে যাবে ও মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত বিবাহিত দম্পতিদের মতপার্থক্য কলহর মধ্য দিয়েও প্রেম ভালোবাসা থাকার সংকেত এই বছর। মার্চ মাসের 29 তারিখ হতে মে মাসের 14 তারিখ পর্যন্ত দাম্পত্য জীবনে বিশেষ আনন্দ লাভ পাওয়ার সংকেত এই বছর। যেসব
বিবাহিত দম্পতিদের মধ্যে দীর্ঘ সময় ধরে দাম্পত্য কলহ চলে আসছে বা চলছে, দাম্পত্য জীবনে কলহ সমাধান হওয়ার বড় সংকেত ও দাম্পত্য জীবন গভীর প্রেম ভালোবাসায় পরিবর্তন হওয়ার সম্ভাবনা এই বছর। মার্চ মাসের শেষ হতে মে মাসের মাঝামাঝি পর্যন্ত দাম্পত্য জীবনকে প্রেম ভালোবাসার সঙ্গে সঙ্গে শক্তভাবে আগের দিকে আগিয়ে নিয়ে যাওয়ার বড় সিদ্ধান্ত আপনাদের লাভ হওয়ার সংকেত এই বছর। এই বছর ভ্রমণ ও দূরযাত্রা, এই বছর ছোট বড় যাত্রা ও ভ্রমণে সফলতা পাওয়ার সংকেত মে মাসের 14 তারিখ পর্যন্ত। আপনাদের রাশির নবম ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে, ধর্ম সংক্রান্ত যাত্রা হওয়ার সংকেত ও তীর্থযাত্রায় সফলতা আপনাদের পাওয়ার সংকেত। এই বছর ভাগ্য কেমন যাবে, ভাগ্যের সঙ্গ পাবেন কিনা? এই বছর ভাগ্য আপনাদের সঙ্গে থাকার সংকেত মে মাসের 14 তারিখ পর্যন্ত। আপনাদের রাশির নবম ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকবে ও এই বছর আপনাদের রাশিচক্রের ভাগ্যভাব নবম ভাবের অধিপতি শনি আপনাদের রাশির দশম ও একাদশ ভাবে গোচরে থাকবে। ভাগ্যপতি শনির সম্পূর্ণ সহযোগ পাবেন ও কঠোর পরিশ্রম হবে। কঠোর পরিশ্রম হলেও কর্মের মাধ্যম দিয়ে ভাগ্য পরিবর্তনের রাস্তা খুঁজে পাওয়ার সংকেত এই বছর। এই বছর আপনাদের ভাগ্যের চাকা ঘোরারও সংকেত। আপনাদের মধ্যে কি পরিবর্তন ঘটতে পারে এই বছর? এই বছর আপনাদের রাশির প্রথম ও দ্বিতীয় ভাবে বৃহস্পতি গোচর হবে। আপনাদের কথাবার্তায় ভালো পরিবর্তন বয়ে আনার সংকেত। আপনাদের কথাবার্তা অনেকের মনকে আকর্ষণ করতে পারে। শুদ্ধ বক্তা হিসাবে পরিচিতি আপনারা লাভ করতে পারেন ও উচ্চ সম্মান লাভ করতে পারেন ও গুপ্ত জ্ঞানের প্রতি, রহস্যময় তথ্যের প্রতি আপনাদের মন আকর্ষণে বৃদ্ধি পাবে। একাদশ ভাবে শনির গোচর আপনাদের মধ্যে ধৈর্য বাড়িয়ে তোলার সংকেত। তবে কিছু কিছু ক্ষেত্রে জেদও আপনাদের বাড়িয়ে তুলতে পারে। এর সঙ্গে সঙ্গে খোঁজতত্ত্ব, বিশেষ কিছু জ্ঞানের প্রতি মনোসংযোগ আপনাদের বাড়িয়ে তোলার সংকেত। এই বছর আপনাদের জন্য গুরুত্বপূর্ণ টোটকা, যাতে এই 2025 সাল সুখ স্বচ্ছন্দে আনন্দময় জীবন কাটাতে পারেন বা লাভ পেতে পারেন। এই বছর আপনাদের জন্য গুরুত্বপূর্ণ টোটকা, অর্থ উন্নতি ও মানসিক দুশ্চিন্তা দূর করতে বুধবার গাইকে সবুজ ঘাস খাওয়াতে পারেন ও কুমারী কন্যাদের আপনারা সবুজ চুড়ি, সবুজ বস্ত্র আপনারা দান করতে পারেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে জ্যোতিষ সংক্রান্ত নতুন কিছু নিয়ে। এই 2025 সাল আপনাদের সকলের অনেক অনেক আনন্দের সঙ্গে কাটুক। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।